পছন্দ, ইচ্ছা, বিশ্বাস আর আশা। জেনে শুনে দেখে বুঝে করো ভালোবাসা। বিস্মৃতি ধারণা, সন্দেহ ঘৃণা। মনে রেখো দয়া করে করব প্রার্থনা। তো এখানে এই কবিতার মধ্যে লুকিয়ে আছে গ্রামারের কিছু গোপন রহস্য। চলুন তাহলে একটু দেখে নেওয়া যাক। এখানে আজকে আপনারা হয়তোবা লেখা দেখেই বুঝতে পেরেছেন, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আজকে আমি আলোচনা করব কখন আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করার কোনো প্রয়োজন নেই। তো প্রথমে লিখেছি জেনারেল ট্রুথ, সাধারণ সত্য। হ্যাবিচুয়াল অ্যাকশন, অভ্যাসগত কাজ। ইউনিভার্সাল ট্রুথ, সার্বজনীন সত্য। এগুলোর ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, মানে ভার্বের বেস ফর্ম যেটা আছে ওটাই বসে যাবে V1। যেমন ধরেন আই ড্যাশ টু স্কুল এভরি ডে, আমি প্রতিদিন স্কুলে যাই বা বিদ্যালয়ে যাই। তো এটা একটা অভ্যাসগত কাজ। তো এখানে আমরা যেটা আছে সেটাই বসিয়ে দিব বা ভার্বের বেস ফর্ম বসিয়ে দিব। এরপরে আফটার মোডাল ভার্বস। মোডাল ভার্বস আমরা প্রায় সবাই জানি, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, এটসেট্রা ইত্যাদি। এগুলার মোডাল ভার্বস। এগুলার পরে আমরা ভার্বের বেস ফর্ম বা যেটা আছে V1 সেটাই বসিয়ে দিব। তো ইউ শুড ড্যাশ নাও, গো, গোই বসে যাবে, কোনো পরিবর্তন করার দরকার নেই যেহেতু এখানে মোডাল ভার্ব শুড আছে। এরপরে ইনফিনিটিভ। ইনফিনিটিভ এরপর ভার্বের সাথে আইএনজি হয় না। তো আমরা সবাই জানি ইনফিনিটিভ ইজ ইকুয়াল টু 2 প্লাস V1। তো এখানে V1 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর 2টা তো আমরা জানি ইনফিনিটিভের 2 এর ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে না। তো এখানে আই ওয়ান্ট টু ইট নাও, তো এখানে ইটটা কোনো পরিবর্তন হবে না, বেস ফর্মটা দেখেই যাবে এখানে যেহেতু এটা ইনফিনিটিভের 2। আমরা গত ক্লাসে দেখেছিলাম যখন প্রেপোজিশনের 2 হবে তখন কিন্তু এই প্রেপোজিশনের 2 এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, কিন্তু ইনফিনিটিভের 2 এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করার কোনো দরকার নেই। এরপরে স্টেটিভ ভার্বস, অবস্থাবাচক ক্রিয়া। এই শব্দগুলো আমরা একটু পড়ে নিই। লাইক, বিলিভ, উইশ, হোপ, নো, লিসেন, সি, আন্ডারস্ট্যান্ড, লাভ, ফরগেট, ইমাজিন, ডাউট, সিম, রিমেম্বার, কেয়ার, নিড, প্রেফার, লুক, অ্যাপিয়ার, ডিজায়ার, হেট, এটসেট্রা। আমরা এই শব্দগুলো যদি কখনো থাকে সাধারণত এগুলা আইএনজি ফর্ম বা কন্টিনিউয়াস টেন্সে বসে না। তো এখানে আই ড্যাশ দ্য আনসার, তো নোটা নই থেকে যাবে। তো কখন আমরা কেমনে বুঝতে পারবো যে এই শব্দগুলো, এতগুলো শব্দ আমরা কেমনে মনে রাখবো? এটা মনে রাখার জন্য আমরা এই কবিতাটি মুখস্থ করে রাখতে পারবো। যেমন ধরেন পছন্দ, পছন্দ মানে হচ্ছে লাইক। তারপর ইচ্ছা, এর মানে হচ্ছে উইশ। বিশ্বাস মানে হচ্ছে বিলিভ, আর আশা মানে হচ্ছে হোপ। জেনে, নো, শুনে, হিয়ার, দেখে, সি, বুঝে, আন্ডারস্ট্যান্ড, ভালোবাসা, লাভ। বিস্মৃতি, ফরগেট বলতে পারেন। ধারণা, ইমাজিন। সন্দেহ, ডাউট, ঘৃণা, হেট। মনে রেখো, রিমেম্বার। দয়া করে, কেয়ার, আর করব প্রার্থনা। তো আমরা এই কবিতার মাধ্যমে মোটামুটি এই শব্দগুলা বেশিরভাগ মনে রাখতে পারবো। এগুলো আমরা মনে রাখবো কিভাবে? এই কবিতা দিয়ে। যখন এই শব্দগুলো আসবে বা এই ওয়ার্ডগুলো আসবে আমরা সাধারণত এই স্টেটিভ ভার্বস গুলোর ক্ষেত্রে আমরা এই শব্দগুলোর সাথে আইএনজি লাগাবো না। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।